আচ্ছা, যদি আমি আপনার কাছে জানতে চাই যে পৃথিবীতে মানুষের জন্য হুমকিময় সবচেয়ে কোন প্রাণী বেশি দায়ী? বা কোন প্রাণীর আক্রমণে প্রতি বছর সবচেয়ে বেশি মানুষ মারা যায়? হয়তো আপনি বলবেন যে বাঘের আক্রমণে, সিংহের আক্রমণে, হাতির আক্রমণে, কুমিরের আক্রমণে বা ইত্যাদি, ইত্যাদি অনেক প্রাণীর আক্রমণে প্রতি বছর অনেক মানুষ মারা যায়। হয়তো এইটা আপনার মাথায় আসবে। কিন্তু আমি যদি আপনাকে বলি যে পৃথিবীতে প্রতি বছর মানুষের আক্রমণেই পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ মারা যায়, সেটা কি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হবে? হ্যাঁ, এটাই সত্য। যেমন প্রতি বছর যদি আপনি দেখেন যে হাতির আক্রমণে বা কুমিরের আক্রমণে বা সাপের আক্রমণে বা সিংহের আক্রমণে এই সকল প্রাণীর আক্রমণে কত মানুষ মারা যায়, এটা যদি আপনি গণনা করেন তবে সেটা আহ সব মিলিয়ে সারা বিশ্বের সব মিলিয়ে আহ হাজারের মধ্যে সীমাবদ্ধ থাকবে। অথচ যদি আপনি রিসার্চ করেন যে পৃথিবীতে মানুষের আক্রমণে কত মানুষ মারা যায়, সেটা লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর পৃথিবীর কোথাও না কোথাও দৈনন্দিন মানুষের আক্রমণেই মানুষ মারা যায়। এটা হয়তো আমরা সবকিছু সংবাদ পাই না, কিন্তু এটা আসলেই সত্য যে মানুষের আক্রমণেই সবচেয়ে বেশি মানুষ দৈনন্দিন মারা যায়। আবার একইভাবে যদি আপনি দেখেন যে মানব জাতির জন্য, অর্থাৎ ভবিষ্যৎ মানব জাতির জন্য সবচেয়ে ক্ষতিকর প্রাণী আহ, কোন প্রাণী, সেখানে আপনি দেখবেন মানুষই ভবিষ্যৎ প্রজন্মের জন্য বর্তমান প্রজন্ম দায়ী। তার কারণ আজকের এই আহ, বন উজাড়, ভূমি ভূমি ধ্বংস করা, বন উজাড় করা বা অনেক পলিউশন সৃষ্টি করা, অনেক দূষণ, বায়ু দূষণ করা ইত্যাদি ইত্যাদির পেছনে মানুষই সবচেয়ে বেশি দায়ী ভবিষ্যৎ মানুষকে ধ্বংস করার জন্য। সেজন্য আমাদের সকলকে অত্যন্ত সচেতন হতে হবে যেন আমাদের আমাদের কারণে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বা ভবিষ্যৎ মানুষ, মানব জাতি সেফ থাকে। এটা হলো আমাদের কাছে সবচেয়ে বড় চাওয়া তাদের, এবং এজন্য আমাদের আরো অতি সচেতনতা বৃদ্ধি করতে হবে।